পোলাও, কোরমা, বিরিয়ানি আর হরেক রকম ডেজার্ট, সাথে পান্তা ইলিশ, নানা রকম ভর্তা। গেল কদিনে এসবই যে ছিল সবার খাবারের মেনুতে। টানা ভারী খাবার খেতে খেতে আমার তো বেহাল দশা। আপনাদেরও নিশ্চয়ই তাই। দর্শক জানাবো তাই এবারে ভারী খাবারের পর কেমন ডায়েট মেনে চললে আপনি থাকতে পারবেন একদম ফিট। এবারই ওবারই ঘুরে ঈদের দাওয়াত খেতে না খেতেই হাজির বাংলা নতুন বছর। আর এই ঈদ এবং পহেলা বৈশাখকে ঘিরে থাকে জম্পেশ খাওয়া দাওয়া। তবে এই অতিরিক্ত খাবার খাওয়া একদিকে যেমন বাড়িয়ে দেয় ওজন, তেমনি অন্যদিকে বাড়ায় অ্যাসিডিটি, বদহজম সহ নানান সমস্যা। সকালে খালি পেটে লেবুর রস গরম পানির সাথে মিশিয়ে পান করুন, চাইলে মধু মেশাতেও পারেন। কোষ্ঠকাঠিন্যকে বিদায়ের জন্য এটি খুবই কাজ দেয়। সারাদিন সতেজ রাখে সকালের গরম লেবু পানি। এছাড়াও শুধু লেবু মধু পানি পান করলে কাটে শরীরে বাড়তি ফ্যাটও। প্রতিদিনের খাবারের মেনু থেকে শর্করার পরিমাণটা একটু কমিয়ে আনুন, কিন্তু নজর দিন স্বাস্থ্যকর প্রোটিন এবং পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলসের সরবরাহের দিকে। যেহেতু ঈদ এবং বৈশাখে কিছুটা ভারী খাবার খাওয়া হয়, তাই কয়েকটা দিন শর্করার ভারসাম্য করতে পারলে বাড়তি ওজন কমবে দ্রুত। খাবারের শেষ পাতে মিষ্টিযুক্ত খাবার কমিয়ে বরং যোগ করুন টক দই। টক দইয়ের প্রোবায়োটিক, ক্যালসিয়াম, ভিটামিন B12, B2, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো উপাদান থাকে, সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতেও যা ভীষণ উপকারী। দুপুর এবং রাতের খাবারের সময়টা এগিয়ে আনুন। ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে খান রাতের খাবার। রিচ ফুড এড়িয়ে চর্বি ছাড়া মাছ বা দেশি ছোট মাছ, মুরগির মাংস ও ডাল রাখুন ডায়েটে। ভিটামিন সি সমৃদ্ধ ফল রাখুন দৈনন্দিন খাবারের তালিকায়। প্রচুর পরিমাণে পানি আর মৌসুমী ফলে সতেজ থাকবে গোটা ত্বক আর শরীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।